আমাদের দেশে পর্যটন এবং সংস্কৃতিকে এই দুটোকে খালি এক করে দিতে যদি পারে কোনোদিন কোনো গভর্নমেন্ট, বাংলাদেশের একটা অদ্ভুত পরিবর্তন আসবে। কিরকম? বাংলাদেশের মানুষের ঘুরে বেড়ানো খুব দরকার, কারণ আমরা এখন একটা কুয়োর মধ্যে আছি এবং আমরা সেই কুয়োর ব্যাঙ। যেদিন আমরা ঘুরতে পারবো, এবং ওই যে আগে কিছুদিন আগে হয়েছিল ওই যে ঘোড়ার উপরেও ট্যাক্স বসছিল, মানে এটা হইতে পারে না আর কি। যখনই ঘুরতে যাবে আমাদের মানুষজন, তখন তারা দেখতে পারবে যে আসলে একটা সভ্য জায়গা বা অন্য দেশে কালচারটা কী, ওই কালচারের সঙ্গে এক্সচেঞ্জ করতে হবে, তখনই কালচারটা ঢুকবে আমাদের। আমরা আমাদের কালচার নিয়ে যাব নেপালে, নেপালের কালচার আমাদের এখানে আসবে, আমরা এক্সচেঞ্জ করব, আমরা একসঙ্গে ছবি করব, আমরা একসঙ্গে থিয়েটার করব, একসঙ্গে পেইন্টিং করব, আর্ট ক্যাম্প করব, ফেস্টিভ্যাল করব। আবার আমরা এটা ফ্রান্সের সঙ্গে করব। আমরা কেন আমাদের দেশে রবার্ট ডেনিরো আসবে না একটা মাস্টার ক্লাস নিতে? কেন আমাদের দেশে মেরিল স্ট্রিপ আসবেন না? মানে আমি তো কোনো কারণ খুঁজে পাই না। আমরা চাই না, আমরা কোনোদিন ভাবিনি। আমরা সব সময় বাহ্যিক উন্নয়নের কথা বলছি এবং বাহ্যিক উন্নয়ন নিয়ে ভাবছি এবং কে কীভাবে দুর্নীতি করবে সেটা ভাবছি। ধরেন ভুটানে গিয়ে যদি কেউ কখনো বলে, ধরেন একজন বাঙালি, আমি গিয়ে ধরেন বলতেছি, ওদের তো বাসে কন্ডাক্টর নাই, তা আমি গিয়ে বলতেছি, আচ্ছা এদেরকে যদি পয়সা না দেই তাহলে কী হবে? বিশ্বাস করেন ওই ভুটানিজরা আপনাদেরকে অনেকক্ষণ তাকায় বিস্মিত হবে। হ্যাঁ, কেন দিব না? এটা ভাবতে পারে কি করে একটা মানুষ? তার মানে কি মনন, এটা নাই আমাদের। আমি একবার ভুটানে গিয়েছিলাম, একটা দোকানে আমি লাইক 10 রুপিস হয়তো পাই আর কি, তো নিতে ভুলে গেছে। পরে আমি হেঁটে 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 অনেক দূর চলে গিয়ে আমার হোটেলের কাছে চলেও আসছে, দেখি সেই দোকানের সেই লোকটি দৌড়াতে 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 এই পর্যন্ত এসে আমাকে সেটা দিয়ে গেল আর কি। মানে তার কাছে মনে হচ্ছিল তার কাছে এটা রাখাটা হচ্ছে পাপ। সততা, এইটুকু সততা প্র্যাকটিস করানোর জন্য কি আসলে খুব বেশি কাঠখড় পোহানোর কথা না তো? আমরা এতটাই যদি আসলে সৎ হতাম, তাহলে তো আসলে মসজিদ থেকে জুতো চুরি হতো না আসলে। একদম।